এই যে এখন লোগোটা দেখছেন, এইটা আমি মোবাইল দিয়ে বানিয়েছি। তো চলুন আমি দেখাচ্ছি এই লোগোটাকে আমি কি করে মোবাইল দিয়ে বানালাম। প্রথমে আমি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। এবার আমি এই প্লাস চিহ্নে ক্লিক করব। প্রথমেই যে দেখতে পাচ্ছি টেক্সট, এখানে ক্লিক করব। এই নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করব, তাহলেই এখান দিয়ে আমি লেখাটা মুছে দিতে পারবো। এবার আমি এখানে লিখে নিলাম যে দুটো দিয়ে লোগো বানাবো। এই দুটো অক্ষর লেখা হলো। এবার আমি লেখাটার একটা স্টাইল দেব। লেখার স্টাইল দেওয়ার জন্য এখানে চলে আসব। একটু এদিকে সরালে দেখতে পাচ্ছি ফন্ট। এই ফন্ট অপশনে যাব। আমি মাই ফন্ট থেকে এরিয়াল ব্ল্যাক এই স্টাইলটাকে নিয়ে নিলাম। এই লেখাটার আবার রং করব। এই যে কালার, এখান দিয়ে আমি কালো রং করে নিলাম। আমি আবারও যাব উপরের দিকে প্লাস অপশনে। এখান থেকে 4 নাম্বার দেখতে পাচ্ছি সেভ, এটাকে নিয়ে নেব। এবার শেপে ক্লিক করা মাত্রই আমাদের একটা 4 কোণা শেপ এসছে। তো আরও অনেক শেপের ডিজাইন আমরা এখান থেকে পেয়ে যাব। 4 কোণা না নিয়ে আমি এই শেপটাকে ব্যবহার করব। এটা চলে এলো। এবার আমি এখান থেকে টিক মারে ক্লিক করব। এবার এই শেপটাকে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি গোল পয়েন্ট, এটা উপরের দিকে ধরে তুলব। তাহলে কি হচ্ছে, ছোট হচ্ছে। আর এই কোনায় যে গোল পয়েন্ট দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমি সাইজ বাড়াতে পারবো। এইরকমভাবে আমি রেখে দিলাম। এইবার সাদা রঙের যে শেপটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে আসব। একটু সরিয়ে দেখতে পাবো কালার, এখানে ক্লিক করে আমি এটার রং কালো রেখে দেব। এবার আমি যাব লেয়ার অপশনে। এখানে দুটো লেয়ার, এই দুটোকে আমি মার্জ করব। তার জন্য এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করলেই এই বক্স চলে আসছে। দুটোকে আমি টিক মার দিয়ে দিচ্ছি। টিক মার দেওয়া হলেই আমি এখানে এবার ক্লিক করব। এবার ওকেতে ক্লিক করব। তাহলে কি হলো, দুটো লেয়ার একটাতে মার্জ হয়ে গেল। এবার আমি এটাকে পেজে ঠিক মাঝখানে বসাবো। তার জন্য এই রিলেটিভ পজিশন এখানে আসব। এবার প্রথমে এখানে একবার ক্লিক, তারপরে এখানে একবার ক্লিক করতে হবে। তাহলে লেখাটা ঠিকঠাক পেজের মধ্যে বসে যাবে। এবার আমি এখানে টিক মারে ক্লিক করব। এবার আমি এই লেখাটাকে আমি কপি করব। এই যে নিচের দিকে কপি দেখতে পাচ্ছি, কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এটাকেও ঠিক একই রকমভাবে রিলেটিভ পজিশন, উপরে একবার আর নিচে একবার ক্লিক, তাহলে এটাও পেজের মাঝখানে বসে যাবে। এবার আমি এখান থেকে টিক মার দিয়ে বসিয়ে নিচ্ছি। আমি আবারও যাব লেয়ার প্যানেলে। এখানে দেখতে পাচ্ছি দুটো লেয়ার। আমি উপরেরটাকে হাইড করে রাখছি। এই যে চোখের মতো যে আইকনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হাইড। একটাকে আমি হাইড করে রাখলাম। এবার আমি আবারও প্লাসে গেলাম, তারপর আবারও শেপ, 4 কোণার শেপটাকে এবার নেব, দিয়ে উপরে ক্লিক করছি। এবার আমি বড় করে রাখছি, এরকম বড়। একটু এদিকে সরালে আমি দেখতে পাবো রোটেট অপশন। এখানে দুটো রোটেট আছে, 3D আর শুধু রোটেট। তো এইটাকে আমাদের লাগবে। এই ক্লিক করলাম। এবার মাইনাসে ক্লিক করলে কি হচ্ছে, শেপটা নিচে নামছে, প্লাসে উপরে উঠছে। তো এরকমভাবে আমাদের দেখে নিতে হবে। এটা ঠিক আছে। এরকমভাবে আমি রেখে দিলাম। তারপর আমি কি করলাম, এই যে আর ডির মাঝখানে যে এই শেপটা আছে তীর টাইপের, এই শেপের অর্ধেকটাকে আমি সিলেক্ট করলাম সাদা শেপ দিয়ে। এই যে এরকম নিচের দিকটা সিলেক্ট হলো।
আমি আবার যাব লেয়ার অপশনে, যেটা হাইড হয়ে আছে এটাকে কিছু করব না, উপরের লেয়ার আর নিচের লেয়ার এই দুটোকে মার্জ করব। আবার আমি এখানে ক্লিক করছি, উপরেরটাকে আর নিচেরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। এবার ওকে, তাহলে কি হলো, এটা মার্জ হয়ে গেল। এবার সাদা রঙের যে শেপটা দেখতে পাচ্ছি, এটা মোছার জন্য আমি এই দিকে একটু সরে আসব, তাহলে দেখতে পাবো ইরেজ কালার, এখানে ক্লিক করতে হবে, এটাকে এনেবল করতে হবে, তাহলে কি হলো, ডিলিট হয়ে গেল। এবার টিক মারে ক্লিক করব। এবার এইটাকে আমি হাইড করে রাখবো, আবারও যাচ্ছি লেয়ার প্যানেল, এবার আমি হাইড করে রাখলাম। আর এখন যেটা হাইড হয়ে আছে সেটাকে আমি করব আনহাইড। আমি আবারও এখানে ক্লিক করছি, এটা এবার চলে এলো। একই রকমভাবে আমি আবারও যাব প্লাস, তারপরে সেভ, চার কোণার সেভটাই রাখবো। একটু আগে আমি যেমন করলাম এখানেও একই করব, শুধু এবার আগে করেছিলাম নিচের দিকে, এবার করব আমি উপরের দিকে। আবারও এই তীরটাকে ঠিক অর্ধেকটা ঢেকে নিতে হবে। এদিকে আমি সরিয়ে আমি রোটেটে যাচ্ছি, রোটেট। এবার প্লাস মাইনাস করে দেখে নিতে হবে। এখন ঠিকঠাক আছে। যেটা হাইড হয়ে আছে এটাকে কিছু করব না, মধ্যেরটাকে, উপরেরটাকে নিচেরটাকে আবারও আমি মার্জ করব। এই মার্জ করলাম। এবার সাদা রঙের ব্যাকগ্রাউন্ডটা মোছার জন্য আমি আবারও যাব ইরেজ কালার, এটাকে এনেবল করব, তাহলেই সাদা রঙের শেপটা কিন্তু মুছে যাচ্ছে। এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। আবারও যাচ্ছি লেয়ার প্যানেল, এবার যেটা হাইড হয়ে আছে সেটাকে আমি করছি আনহাইড। তাহলে এরকম একটা আমাদের ডিজাইন হয়ে গেল। এবার একটা রং আমি রাখছি লাল, আর একটা রং কালোই থাক, আমি এরকমভাবে রেখে দিচ্ছি দুটোকে, রেখে দিলাম। আমি আবার যাব লেয়ার প্যানেলে, এই দুটোকে আবারও আমি মার্জ করব। ওকে, মার্জ হলো। এবার আমি এইটাকে হাইড করে রাখবো, আবারও লেয়ার প্যানেল, এই হাইড। এবার এখানে আমি একটা গোল শেপকে নেব, তার জন্য এই যে প্লাস, এই শেপ, চার কোণা শেপ এলো, চার কোণা লাগবে না, গোল লাগবে, তার জন্য এখানে ক্লিক করব। এই গোল শেপ দেখতে পাচ্ছি, নিয়ে নিলাম। কোণা ধরে আমি বড় করে রাখবো, এখানে রাখলাম আমি। এবার আমি এটাকে কপি করব, একটু সরিয়ে দেখতে পাচ্ছি কপি, কপি করে নিলাম। নিচের যে শেপটা আছে এটার রং দেবো আমি কালো রং, কালার, এখান দিয়ে রং দিলাম কালো। আর এইটার সাইজটাকে একটু ছোট করে, এই ছোট করলাম এরকম। কালো যে শেপটা আছে, আমি রিলেটিভ পজিশন এখানে ক্লিক করছি, উপরে একবার ক্লিক, মধ্যে একবার ক্লিক, তাহলে ঠিকঠাক বসে গেল। একই রকমভাবে সাদা শেপেও সিলেক্ট করলাম, রিলেটিভ পজিশন, উপরে একবার নিচে একবার, এবার ওকে। তাহলে কি হলো, একটা বর্ডার তৈরি হলো। এবার আমি দুটোকে মার্জ করব, শুধু শেপ দুটোকে মার্জ করলাম। এবার আমি আবারও রিলেটিভ পজিশনে গিয়ে ঠিকঠাক করে নেব যেন পেজের মধ্যে থাকে। এবার যে লেখাটা হাইড ছিল সেটাকে আমি আনহাইড করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে শেপের নিচের দিকে পড়ে আছে লেখাটা, তাহলে লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে এখান দিয়ে টু ফন্ট এখানে ক্লিক করতে হবে, তাহলে উপরে চলে এলো। এবার কোণা ধরে আমি সাইজটাকে ছোট করে ঠিক এরকমভাবে বসিয়ে দিচ্ছি, রাখলাম। এবার লেখাটাকে আমি লক করছি, এই যে তালা চিহ্ন দেখতে পাচ্ছি লেয়ার প্যানেলে এসেই, এখানে তালা চিহ্ন, এই তালাতে ক্লিক করলে এটা আর নড়বে না, এক জায়গায় বসে থাকবে। আমি এবার শেপে ক্লিক করছি, শেপে ক্লিক করার পর আমি এদিকে সরে এসে একটু শ্যাডো, এই শ্যাডোটাকে আমি দিয়ে দিচ্ছি, এনেবল করছি। ব্লার রেডিয়াস এটাকে আমি ফুল রেখে দিচ্ছি। এবার টিক মারে ক্লিক করছি। তারপরে পেজের রং করব। পেজের রং করার জন্য
এখানে আসবো, এখানে এলাম। এবার কালার, আমি এখান দিয়ে আবারও কালারে আসছি, উপরের যে কালার দেখতে পাচ্ছি এখানে আসছি, আমি রং রেখে দিচ্ছি এরকম। আচ্ছা সাদাটাই থাক, এবার টিক মার। তো আমাদের লোগোটা কিন্তু এখন কমপ্লিট।